সব কিছুর চেয়ে আমার নবী আল্লাহর কাছে বড় মোহাব্বতের জিনিস। আদম নবী আমার আল্লাহকে ভালোবাসে, আল্লাহর পাগল। নূহ নবী আমার আল্লাহর পাগল। সুলাইমান নবী আমার আল্লাহর আশিক। ঈসা নবী আমার আল্লাহর আশিক। ইউনূস নবী আমার আল্লাহর আশিক। সব নবী আমার আল্লাহর আশিক। আমার আপনার নবীও আল্লাহর আশিক। আমার আপনার মায়ার নবীর জন্য আল্লাহ বড় আশিক। নবীরে বড় মোহাব্বত করে, নবীরে বড় ভালোবাসে। এর নবীর উম্মত কেমন নবী পেয়েছি, চিল্লানারে কালিয়ার মানুষ। কেমন নবী আমার, ওরে যেই নবী ঘাম দিয়ে আতরের ঘিরান বের হতো, সুবহানাল্লাহ। জগৎ সমূহের জন্য নবী রহমান। নবী আমার গর্বে থাকা অবস্থায় নবী রহমান। মা আমেনা বলে, এর দুনিয়ার মানুষ দুনিয়াতে যখন সন্তান গর্ভে আসে তখন পেটটা একটু ফুলা ফুলা থাকে। মা আমেনা বলে, আমার আহমদ মুহাম্মদ যখন গর্ভে আসলো আমি কিছুই অনুভব করতে পারি না। কয় আমার আহমদ মুহাম্মদ পৃথিবীতে আসলেন, অনেকের মা কষ্টের যন্ত্রণায়, অনেকের মা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যায়। এত কষ্ট, এর যুবক মার কত কষ্ট হয় জানেননি? আমি আপনি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি কত কষ্ট হয়েছে জানেন? নবী আমার হাদিসে পাকে বলেন, এই উম্মতেরা রে, ওই মারে কষ্ট দিও না, কারণ ওই মা কেমন জিনিস জানো? ওই মা কত কষ্ট করেছে তোমাকে দুনিয়ায় আনার জন্য। মায়ের কত কষ্ট। আমার নবী বলে, এই উম্মতেরা রে, ওরে এই যে কষ্টটা হয়, এই কষ্ট যদি শক্তিশালী 10 জন যুবক, কয়জন? শক্তিশালী 10 জন যুবকরে যদি ওই কষ্ট দেওয়া হইতো, ওই 10 জন যুবক ওই মায়ের যে সন্তান প্রসব হওয়ার সময় যে কষ্ট হয়, ওই কষ্ট 10 জন যুবকও সহ্য করতে পারত না। এত কষ্ট। সেই মা বাবারে আজ কেন গালি দাও? সেই মা বাবাকে কেন আজকে ধমক দিয়ে কথা বলো, চোখ রাঙ্গায়া কথা বল? মা আমেনা বলে, নবী আমার নবী পৃথিবীতে আসলেন, আহমদ মুহাম্মদ আসলেন, আমি কিছুই অনুভব করতে পারলাম না। এমনকি আমার আপনার মায়ার নবী কেমন আল্লাহর দামি বানাইছি। নবী আমার পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে পুরো ঘর সহ সামদেশ সহ পুরো আলোকিত হয়ে গেল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो ज़ीर क़दम आज भी आलम का खज़ीना ओ ज़ीर क़दम आज भी आलम का खज़ीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसी का सफीना तूफ़ान से निकल जाएगा फिर इसी का सफीना आशिक हो बेरादर शहंशाह दो आलम आशिक हो बेरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका सफीना मिश्को से ज़ियादा मुबारक जिसका सफीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारा कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारा एक आम में आए नबी दिखला दे मदीना एक आम में आए नबी दिखला दे मदीना ला इलाहा इल्लल्लाह জবান খুলে জিকির করেন আগে আগে আসেন যত আগে আসবেন তত ভালো লাগবে শীতের সময় মিলে মিলে বসেন আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে মহব্বতে ইখলাসের সহিত নামাজে যেই দুরূদটা পড়ি ওই দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ বড়কালিয়া উত্তরপাড়া বাইতুল আরাফ জামে মসজিদের উদ্যোগে চতুর্থতম বাৎসরিক ওয়াজ মাহফিলের আজ 14ই নভেম্বর 2025 আজকের মাহফিলের আমার আগে ভাই সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা আল হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মুলখানা হুজুর আমার আগে খুব চমৎকার বয়ান করেছে। আমি যতটুকু শুনেছি এরপরে বয়ান আর হয় না। হযরত মাওলানা মুফতি বরকতুল্লাহ আনসারী সাহেব খতিব বাইতুল মেরাজ জামে মসজিদ কামরাঙ্গীরচর ঢাকা, আরো অনেক উলামা একরামরা এখানে বয়ান করেছেন। তো সকল উলামা একরামদের বয়ানের উপর আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। এ যুবকেরা বলেন জোরে কোন আমিন। মুরব্বীদের শক্তি কমে গেছে, যুবকদের শক্তি আসেনি। যুবক তো জোরে জোরে চিল্লায় বলবেন, ঠিক আছে না? আমিও যুবক, আপনারাও কি যুবকে যুবকে মিলে গেছে। এবার হবে জোরে চিল্লা চিল্লি, ঠিক কি? আল্লাহু আকবারের আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ জোরে হবে না আস্তে হবে? কথা কয় না যুবক। এ জমিন কার? আরো জোরে, আরো জোরে, উচ্চ আওয়াজে হাত উঁচু করে কোন তো কার? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? সাত আসমান কে বানাইছে? নারায়ে তাকবীর। এ মাহফিল হয়ে খুশি না বেজার? আরো জোরে কোন, আরো আস্তে কোন। খুশি না বেজার? কারা কারা খুশি না হাত উঁচু করেন। কি ব্যাপার? কারা কারা খুশি দুইখানা হাত উঠায় দিই। এই হাত কান মুট করেন তো, একটু শক্তি আনেন। অনেক রাত হয়ে গেছে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এই একটু মুট করেন, শক্তি আনেন। নারায়ে তাকবীর। এ যুবকেরা জিমাইতেছে, এরা কইতেছে না। এ যুবকেরা, এ যুবক কাফেলারই তো মাহফিল, তাই এরা চুপ কেন? জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে, মদ গাঁজা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, আল্লাহ কবুল করুক। আরো আসতে কানা আমি, আরো জোরে কানা আমি। আল্লাহ মাহফিলকে হিদায়াত স্বরূপ আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ শীতের রাত, অনেক রাত হয়ে গেছে। আমার তুই কি পালাবেন আপনারা? আমি যতক্ষণ আসি যুবক রেডি তো থাকতে রাজি তো? মুরব্বী বাবারা ঘুম আসতেই পারে, কিন্তু যুবকরা ছাড়বো না আজকে, ঠিক কিনা? কারণ এই যুবকরা রাত্রে ঘুমায় না, এরা মোবাইল নিয়ে মুরাকাবা করে। এ যুবকরা কষ্ট পাইতেছ? আমরা এখানে মুনাজাত ধরে এইভাবে, এ যুবকেরা ল্যাপের তলে যে মোবাইল নিয়ে মুনাজাত ধরে, ঠিক কিনা? যুবকেরা কষ্ট পাও। জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीददार न हो। ये दुनिया है कि मिसल का गज़फूल है, जोरे कौन ठीक के ना? ये दुनिया है कि मिसल का गज़फूल है। जिंदगी में बोलें, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहल दिल की
करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहल दिल की नजर से रुह करता जा। शाह दौलत सब फकीरगार नेक ने, शाह दौलत सब फकीरगार नेक ने। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन जिंदगी, जिंदगी बे बंदगी कुन बंदगी। এ যুবকেরা গজল ভালো লাগলো? কথা কয় না ভালো লাগলো? তাহলে রাত্রেবেলা হেডফোন কানে নিয়ে হিন্দি গান ডিজে গান শোনে, ঠিক নি? আহা, মৃত্যুর ভয় নাই রে যুবক। ওই অবস্থায় যদি মারা যাস কি উপায় হবে? কিছু উপায় হবে? কি উপায় হবে আমার কবরে? কেমনে থাকবো একা একা কবরে? কি উপায় হবে আমার হাসরে? কেমনে থাকবো একা একা কবরে? এসব গজল শুনবেন। আর এমনের তো গজল বাবার মনে হয় না যে গান শুনছে, এমন গজলের আগে ভাব নাই, ঠিক কি না? আগের গজল কত সুন্দর ছিল। হ্যাঁ, আল্লাহ পাক সবাইকে হিদায়াত দান করুক। সকলে পড়েন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ, এবার আলোচনায় যাই। আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীম থেকে পরিচিত একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবীজির অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। হাদিস, আয়াত এবং হাদিসের সমন্বয়ে আল্লাহ আমাকে ইখলাস নিয়ে কথা বলার এবং আপনাদের ইখলাস নিয়ে শোনা আল্লাহ তৌফিক যেন দান করুন। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক বলেন, খেয়াল করেন, যে কয়জনই আছেন খেয়াল করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী, আপনাকে আমি পাঠাই নাই, হ্যাঁ তবে পাঠাইছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। জগৎ সমূহের জন্য। কি সমূহের জন্য? গেল আয়াতের অর্থ। নবীজি হাদিসে পাকে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। খেয়াল করেন, নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। কি মুমিন? কথা বোঝেন আপনি? আমি আপনাকে কালিয়ারি ছেলে, কথা বোঝেন? আমি কি নোয়াখালী থেকে আসছি না কালিয়ার থেকে আসছি? তো কথা বোঝেন। তো নবীজি কি বললেন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। খাঁটি মুমিন হওয়া লাগবে কি লাগবে না? কথা কতি হবে, লাগবে কি লাগবে না? তো খাঁটি মুমিন যদি তোমরা হতে চাও, নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি, মা বাবা, আত্মীয় স্বজন, মুহাদ্দিসিনে একরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন, ওরে জগৎ সমূহ সব কিছুর চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত নবীরে ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি মুমিন হতে পারবেন। হাদিস, হাদিস বুঝেছেন? এবার আসেন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই। আমি যতক্ষণ আছি আপনারা থাকবেন তো ইনশাল্লাহ, নাকি ভেগে যাবেন? আমি আপনাদের দেশেরই সন্তান। এই যে আমার বন্ধু ওমর ফারুক ভাই,
কি এম ওমর ফারুক দো ভাই খুব মোহাব্বত করে, এক মাদ্রাসায় পড়ালেখা করছি, বন্ধু বন্ধু হিসেবে ডাকাডাকি করে। গত বছর আনার চেষ্টা করেছিলেন কিন্তু আমার খালি ছিল না, তো এই বছর ইনশাল্লাহ ওর ডাকে আপনাদের দোয়ায় এসেছি। তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন, পারবেন না ইনশাল্লাহ? এই আমি বয়ানের মাঝে মাঝে বলি, যে যাকে চিনে সে তাকে মানে, আর যে যাকে চিনে না সে তাকে, কথা না বলি মুনাজাত করে চলে যাব। যে যাকে চিনে সে তাকে, আর যে যাকে চিনে না সে তাকে। হ্যাঁ তো যুবকরা ঠিক আছে, তাহলে যে যাকে চিনে, তো এইবার আমার আপনার নবীকে চিনা লাগবে, ঠিক কিনা? নবীরা আপনি যত চিনবেন তত মহব্বত গাঢ় হবে। সুবহানাল্লাহ। নবীকে চিনা, কেমন নবী আমরা পেয়েছি, নবীকে নিয়ে আমরা গর্ব করব। নবী এমন নবী, যেই নবীর মতো পৃথিবীতে আসেও নাই, আসবেও। কথা কয় না। নবীজি হাদিসে পাকে বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী। এখন যদি কোন চান্দু, কোন দুদু মিয়া যদি দাবি করে আমি নবী, তাহলে ওরা জুতার বাড়ি দিতে হবে, ঠিক কিনা ধরে বলো? জুতার বাড়ি না, ওকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, ঠিক কিনা ধরে বলো? আমার নবীর পরে আর কোন নবী যে বিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে, সে কি হয়ে যাবে? আমার নবীর পরে আর কোন নবী। এই যে ভাই বলে গেছেন বরকতুল্লাহ ভাই, কাদিয়ানি নবী দাবি করছিল। কি দাবি? এ জোরে খান, নবী দাবি করছিল। আমি বেশি বলবো না, যেহেতু বরকতুল্লাহ ভাই ভালো বলা বলি গেছে। এখন এই আমি একটু বলি, এই কাদিয়ানি নবী দাবি করছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা নবী দাবি করে, যারা নবী হয়, তাদের কি মরণ কি বাথরুমের ভিতরে হয়নি? কথা কয় না? হয়। আরে কাদিয়ানি আবাল ওর বাথরুমের ভিতর মৃত্যু হয়েছে, না নাউজুবিল্লাহ বলেন। এই আবাল নবী দাবি করে কেমনে? যার বাথরুমের ভিতর মৃত্যু হয়েছে সে কি নবী হতে পারে? ও মিথ্যুক কাজ্জাব কাফের, ঠিক কিনা ধরে বলো? এ কখনো নবী হতে পারে না। আমরা এই বাংলাদেশ থেকে, সংসদ থেকে আইন পাস করতে চাই, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, ঠিক কিনা চিল্লায় বলো? এই কালকে মনে হয় 15 তারিখে সরোয়ার্দী উদ্যানে ডাক দিয়েছে, যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? নবীর পরে আর কোন নবী আছে? কত বড় সাহস! আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন, আমিন। আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। কেমন মায়ার নবী, যে নবীর মতো আর কোন নবী নাই, যে নবীর মতো আর কোন নবী আসবেও না। সব কিছুর চেয়ে আমার নবী আল্লাহর কাছে বড় মহব্বতের জিনিস। আদম নবী আমার আল্লাহকে ভালোবাসে, আল্লাহর পাগল। নূহ নবী আমার আল্লাহর পাগল। সুলাইমান নবী আমার আল্লাহর আশিক। ঈসা নবী আমার আল্লাহর আশিক। ইউনুস নবী আমার আল্লাহর আশিক। সব নবী আমার আল্লাহর আশিক। আমার আপনার নবীও আল্লাহর আশিক, আল্লাহর আশিক। এরে আল্লাহর গোলামেরা, সব নবী আমার আল্লাহর আশিক। এবার বোঝেন আমার আল্লাহ কার জন্য বেশি আশিক? আরো জোরে বলেন। আমার আপনার মায়ার নবীর জন্য আল্লাহ বড় আশিক।
নবীরে বড় মোহাব্বত করে, নবীরে বড় ভালোবাসে। এরা নবীর উম্মত, কেমন নবী পেয়েছি, চিল্লানারে কালিয়ার মানুষ, কেমন নবী আমার। ওরে যেই নবীর ঘাম দিয়ে আতরের ঘিরান বের হতো, সুবহানাল্লাহ। জগৎ সমূহের জন্য নবী রহমান, নবী আমার গর্ভে থাকা অবস্থায় নবী রহমান। মা আমেনা বলে, এরা দুনিয়ার মানুষ, দুনিয়াতে যখন সন্তান গর্ভে আসে তখন পেটটা একটু ফুলা ফুলা থাকে। মা আমেনা বলে, আমার আহমদ মুহাম্মদ যখন গর্ভে আসলো আমি কিছুই অনুভব করতে পারি না। কয় আমার আহমদ মুহাম্মদ পৃথিবীতে আসলেন, অনেকের মা কষ্টের যন্ত্রণায়, অনেকের মা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যায়, এত কষ্ট। এর যুবক, মার কত কষ্ট হয় জানেননি? আমি আপনি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি কত কষ্ট হয়েছে জানেন? নবী আমার হাদিসে পাকে বলেন, এই উম্মতের আরে ওই মারে কষ্ট দিও না, কারণ ওই মা কেমন জিনিস জানো? ওই মা কত কষ্ট করেছে তোমাকে দুনিয়ায় আনার জন্য, মায়ের কত কষ্ট। আমার নবী বলে, এই উম্মতের আরে ওরে, এই যে কষ্টটা হয়, এই কষ্ট যদি শক্তিশালী 10 জন যুবক, কয়জন? শক্তিশালী 10 জন যুবকরে যদি ওই কষ্ট দেওয়া হইতো, ওই 10 জন যুবক, ওই মায়ের যে সন্তান প্রসব হওয়ার সময় যে কষ্ট হয়, ওই কষ্ট 10 জন যুবকও সহ্য করতে পারতো না, এত কষ্ট। সেই মা বাবারে আজ কেন গালি দাও? সেই মা বাবাকে কেন আজকে ধমক দিয়ে কথা বলো, চোখ রাঙ্গায়া কথা বল? মা আমেনা বলে, নবী আমার নবী পৃথিবীতে আসলেন, আহমদ মুহাম্মদ আসলেন, আমি কিছুই অনুভব করতে পারলাম না। এমনকি আমার আপনার মায়ার নবী কেমন আল্লাহর দামি বানাইছি, নবী আমার পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে পুরো ঘর সহ সামদেশ সহ পুরো আলোকিত হয়ে গেল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়া জমিন। তো আমার নবীর মতো আর কোন নবী আছে বলেন না? সেই নবীরে প্রাণ খুলে, দিল খুলে, জীবন দিয়ে ভালোবাসা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। আমার নবী আল্লাহর কাছে বড় দামি। এরা নবীর উম্মত, ও নড়াইলের মানুষ, নবীকে চিনেন কেমন? আমার মায়ার নবী। এবার আপনারা জিহ্বা লড়ায়া বলেন তো, আমার নবীর মতো আর কোন নবীর আদর্শ এত উত্তম ছিল নি? আমার নবীর মতো আর কারো আদর্শ এত উত্তম? আমার নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। দলিল 29 নম্বর পারা সূরা কালামের ভিতর আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম।
কালাম জিন্দা কুরআন হাকিম حكمته لا يزال سطو قديم جميع العلم في القرآن حكيم تكاثرت عنه أفهام الرجال আল্লাহ পাক বলেন সূরা কলামের ওয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। আল্লাহ পাক বলেন ও নবী আপনাকে খুলুকে আযীম শ্রেষ্ঠ আদর্শ বানাইছি। এ যুবকেরা কোন আমার নবীর আদর্শ মতো আর কারো আদর্শ আছে? আরে যুবক, নবীর আদর্শ মতো আর কারো আদর্শ এত উত্তম না। কেমন মায়ার নবী আমার, ছোট্ট বাচ্চাদেরকে নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে কথা বলতো। আরে যুবক, কেমন নবী পাইছেন? হাদিস থেকে একটি বুখারী শরীফের হাদিস থেকে একটি ঘটনা মনে আসলো, বলবনি? আরে নবীর উম্মত, আমার নবী সাহাবা আকরামদেরকে নিয়ে যাইতেছিলেন যুদ্ধের ময়দানে। কোন ময়দানে? যুদ্ধের ময়দানে যাই। হঠাৎ করে জোহরের আজানের সময় হয়ে আসছে। কিসের? জোহরের আজানের সময় হয়ে আসছে। নবী আমার ফাঁকা এক ময়দানে, পাশে পাহাড়, ফাঁকা এক ময়দানে নবী বললেন তাবু গাড়ো। সবাই তাবু গাড়লেন। হে যুবক, খেয়াল করে শোনেন, তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে নবী আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওরে বিলাল, মধুর সুরে আজান দাও, জোহরের আজানটা একটু দাও, নামাজ আদায় করব। বিলালের আজানে কে খুশি ছিল? আরো জোরে কোন? এর নবীর উম্মত বিলাল জোহরের আজান দিবে। যখন বিলাল আজান দেওয়া শুরু করলো, পাশে কিছু বালক, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা বকরি খাওয়াইতেছিল। কি খাওয়াইতেছিল? বকরি মানে কি? বকরি খাওয়াইতেছিল। ওখানে একজন ছিলেন, সে সাহাবী হয়েছিলেন, ইহুদির সন্তান ছিলেন, তার নাম আবু মাহজুরা। তার নাম কি? আবু মাহজুরা। এ আবু মাহজুরা ওখানে ছিলেন 10 বছরের বালক। কয় বছর? 10-12 বছরের বালক। এও ছিল, বকরি চড়াইতেছে। হঠাৎ যখন বিলাল আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিলাল আজান দিতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদারে ওই বাচ্চা গুলি কইতেছে, দেখ আজান দিতেছে, আমরা একটু ভেঙ্গায় আই। কি করি? কয় একটু ভেঙ্গাই। তোরা সব ভেঙ্গাইতেছে। বিলাল যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই শিশু বাচ্চারা ভেঙ্গায় আর কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে করে বিলালের আজানরে ভেঙ্গাইতেছে। নবী আবার তাকায় তাকায় দেখতেছে। সুবহানাল্লাহ। নবী ওদের ভেঙ্গানুতে নবীও মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। এবার বিলাল যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বিলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এখন ওই বাচ্চারা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে ভেঙ্গাইতেছে।
তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শেষ, নবী তো সব দেখতেছে, বাচ্চারা কি করে, বালকেরা বেঙ্গাইতেছে। নবী আমার আজান শেষ হওয়ার পর নবী আমার ডাক দিছে, এই বালকেরা, এই আমার কাছে আসো। ইয়া শোনা মাত্র সবাই ভয় পাইছে, সব ভাইকে দূর, কই ওরে আল্লাহ ডাকতেছে, বেঙ্গাইতেছে, এবার তো বিচার হবে, যা চলি, ভয়তে সব দূর। এখন ওই যে ইহুদির ছেলে আবু মাহজুরা, ওরা মুসলমান হয়, দেখেন আবু মাহজুরা দাঁড়াই গেছে, কাঁপতেছে ভয়তে, আল্লাহর না জানি কি হয়, সব চলে গেছে ভয়তে। এবার নবী ডাক দিছে, আব্বু আসো। কি বলছে আব্বু, কি বলছে কান, কি ডাক। আবু মাহজুরা নবীর কাছে যাই, নবী কয়, ও বাবা তোমার কোনো ভয় নাই, আমি নবী তোমারে কিছুই বলবো না। আল্লাহু আকবার। নবী আমার বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আবু মাহজুরা। বলে, রে আবু মাহজুরা, ওই যে বিলাল আমার প্রিয় সাহাবী আজান দিল, তুমি আবার একটু আজান দাও, তোমারে আমি কিছুই বলবো না। ও বাবা, ও আব্বু, ও বালক, তুমি একটু আজান দাও। এবার আবু মাহজুরা আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবীজি বলেন, ও আবু মাহজুরা বাবা, এবার পরের লাইন বলো। ইহুদির সন্তান তো চিন্তা হচ্ছে, পরের লাইন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, চিন্তা হচ্ছে। নবী আমার কয়, চিন্তার কোনো কারণ নাই, বলো বলো পরের লাইন বলো। এইভাবে পরের লাইন বলতে 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 এবার বলে ফেলালো, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলল আবু মাহজুরা, তখন নবীকে বলে, ও মায়ার নবী আমার, আপনি আমার হাতে দুরি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरीद ने कुतु तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ ছেড়ে দি নাকি সামনে যাব? আল্লাহরে কি বিপদে বললাম। এরে নবীর উম্মত, এই যুবকেরা, যুবক ঠিক তো দেশ ঠিক, এ কথা কয় না, এ মুরব্বী বাবারা কথা কন, যুবক ঠিক তো আরো জোরে। যুবকেরাই পারবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে, চিল্লা এখন ঠিক কিনা। আমি বয়ানের মাঝে মাঝে বলি, এই যুবকেরা যদি ফ্রি ফায়ারে সময় না দিয়া মোবাইলে সময় যতটুক দেয়, ফ্রি ফায়ার খেলতে খেলতে মুখ এরম ভাইসেই গেছে, ঠিক কিনা। এ যুবকেরা কষ্ট পাও নিয়ে, হ্যাঁ যুবক, এই ফ্রি ফায়ারে যতটুকু কষ্ট সময় লাগাও, মোবাইলে যত সময় লাগাও, খোদার কসম এই সময়টা যদি ইসলামের জন্য লাগাইতো, আল্লাহর কসম এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হইতে দেরি হতো না, দেরি হতো না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা। তো যুবক ঠিক তো সব ঠিক, ঠিক নেই যুবক। এই যুবকদের জন্য হুরে গেলমান আল্লাহ রেডি রাখছে, সুবহান। মুরব্বীরা বেজার হয়ে গেল, মুরব্বীরা যুবকদের দিকে তাকাচ্ছে, কই কি রে, আমরা তাহলে মুরব্বী বাবারা কি শেষ। তাহলে শোনেন, হাদিস শোনেন। এক নবীর সামনে দে এক বুড়ি মা যাইতেছে। কি মা? নবী খুব রসিকতা ছিল। নবী আমার সাহাবা একরামদের বলে, ও সাহাবা একরামেরা, দেখো এই যে বুড়িমা যাইতেছে, এই বুড়িমা জান্নাতে যাবে না। কি কইছে?
এখন বুড়িমা শুনে মিজাজ গরম হয়ে গেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি পর্দা করি আমি জান্নাতে যাব না। কথার কথা নবী নিজে ধরছে, এই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নবী আমার, আপনি কি কইলেন যে বুড়ি মানুষ জান্নাতে যাবে না? নবী আমার বলে, এরে আম্মা জান, বেজার হয়েন না, রাগ কইরেন না, বসেন একটু হাদিস শোনেন আমার। এরে নবীর উম্মত ও মুরব্বী বাবারা, বেজার হয়ে লাভ নাই। নবী আমার বলেন, এরে আম্মা জান, ওই জান্নাতের ভিতরে কোনো বুড়াও ঢুকবে না, ওই জান্নাতের ভিতরে কোনো বুড়ি ঢুকবে না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন আকরাম বলে, এই বুড়ো বুড়ি রে আল্লাহ পাক যুবক বানাইয়া, যুবতী বানাইয়া জান্নাতে ঢুকায়া দিবে। এবারে মুরব্বীরা তো চিল্লায় কল সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ।